একজন মায়ের ভালো থাকা মন্দ থাকা সব কিছুই নির্ভর করে মনে হয় তার সন্তানের উপর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। রান্নার আগে সব কিছু একটু কেটে বেছে নিয়েছিলাম। এগুলো বিয়ের অনেকগুলো শশা ছিল আর কি, বিয়ের জন্য আনছিল, কিন্তু অত বেশি হয় নাই আর কি, তার জন্য অনেকগুলো থেকে গেছে, যার মধ্যে অর্ধেক পচে গেছে। আমি একটু টুকটাক করে সবগুলো কেটে বেছে নিয়েছি, চিলে চিলে নিয়েছি। খেয়াল করলে এখানে দেখ কাছে, কারণ এখানে যেগুলো নষ্ট হয়ে গেছিলো সবগুলো আমি কেটে ফেলে দিয়েছি আর কি। যেগুলো যেগুলো ভালো সবগুলো নিয়ে আমি একটু ডাল দিয়ে রান্না করবো, এটার জন্য একটু কেটে নিয়েছিলাম। খুব বেশি ছোটো করি না, আবার খুব বেশি বড়ও করি নাই। এদিকে কাটার সময় একদম হাত থেকে নড়ে ছড়ে উঠলো আমার ক্যামেরাটা। কিছুই করার নাই আসলে, যখন তাড়াহুড়া করে কাজ করা হয় সবগুলো কেমন জানি একটু এলোমেলো হয়ে যায় আর কি। ওগুলো আমি কেটে নেওয়ার পর আমি যেহেতু মাংস রান্না করবো, এটার জন্য কিছু আলুও কেটে নেব। আলুও কিন্তু আমি অফ ক্যামেরায় আগে একটু ছিলে নিয়েছিলাম, কারণ আমার আলু ছিলতে কেন জানি না অনেক বেশি সময় লাগে। আমি অবশ্য বটি দিয়ে ওইরকম ছিলতে পারি না, তাও আগে থেকে একটু অফ ক্যামেরায় ছিলে নিয়েছি, কারণ সবগুলো যদি দেখাইতে যাই তাইলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, আর আপনারা তো কখনো একটা বড় ভিডিও দেখতে চাইবেন না। ওগুলো খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটো না, মাঝারি সাইজে করে আমি কেটে নিয়েছি, যেগুলো দেওয়ার জন্য পারফেক্ট হবে বা স্বাচ্ছন্দ্য বোধ করি ওই রকম। এদিকে আমি ওই যে শশাগুলো রান্না করবো ঢালতে, যার জন্য আমি একটু পেঁয়াজগুলো ভালো মতো কষে নিলাম। হালকা হালকা একদম হালকা পরিমাণে আমি মশলা দিব, ওই যে ধনিয়া হলুদ এরকম দিছি, আর সামান্য পরিমাণ একদম মরিচ বাটা দিয়েছি। তারপর আমি ডালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটে নেব। আগে কিন্তু লবণ দিই নাই, আগে যদি লবণ দিয়ে অবশ্য ডাল তো ফুটবে না, সেটা আমরা কম বেশি জানি। একটু ডাকনা দিয়ে ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিব আর কি। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটা আমি ঝোল দিব। শসা যেহেতু অত বেশি ঝোল লাগবে না, তো অল্প পরিমাণে দিয়ে যখন পানিগুলো একটু টকবক করে না, একটু যখন গরম হয়ে আসলো, তখন আমি ওই যে শসাগুলো কেটে রাখছিলাম সেগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এরপরে কিন্তু আমি একটু বাগার দিয়ে দিব রসুন দিয়ে। তারপর আমি যে মাংসের জন্য একটা হাঁড়ি বসাইছি ওখানে দিয়ে দিব, আর এক্সট্রা করে কোনো কিছু বসাই নাই। কয়েকটা আমি রসুন ভালো মতো লাল করে একটু দিয়ে দিলাম আর কি, ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। এরকম কিন্তু রান্না করলে অনেক বেশি ভালো লাগে, বাচ্চাদের জন্য ভালো হয় আর কি। এদিকে আমি মাংসের জন্য হাঁড়িও বসাই দিছি, এবং পেঁয়াজ সব মশলা একটু ভালো মতো কষে নেব। ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম না, একজন মায়ের মনে হয় ভালো থাকা সবচাইতে বেশি নির্ভর করে তার সন্তানের উপর। সন্তান যদি ভালো না থাকে না, আমার মনে হয় না কোনো একটা মায়ের কাজের দিকে মন যায়। ক্ষেত্রেও ঠিক সেরকম, ছেলে যদি একবার বলে আম্মু আমার ভালো লাগতেছে না, তাইলে হয়েছে আমার কোনো কিছুই আর মন বসে না, কোনো একটা কাজ করতে পারি না, একদম ঠেলে ঠেলে নিজেকে ঠেলে ঠেলে কাজ করি। এইরকমভাবেই আমার সবসময় কাজ করতে হয়। যখন বাচ্চা বলে আম্মু আমার ভালো লাগতেছে না, বা বাচ্চার শরীর অনেক খারাপ থাকে, কয়েকদিন ধরে বাচ্চার শরীরটা কেন জানি না এত খারাপ, ও কোনো কিছুই খাচ্ছে না, কোনো কিছুই করতেছে না, শুধু শুয়ে শুয়ে থাকতেছে, খেলাধুলা তো নাই। যখন অসুস্থ হয়ে যায় কেন জানি না আমি একদম দুর্বল হয়ে পড়ি, আর কি মনের দিক দিয়ে সব দিক দিয়ে একদম দুর্বল হয়ে পড়ি। ওই যে প্রথমে একটা হাঁড়িতে মাংস রান্না করছি না, দেখে মনে হচ্ছে ঝুল দিতে পারবো না, ছোটো হবে, তো আর একটা হাঁড়ি পাল্টাইলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।